গুড মর্নিং। 14ই এপ্রিল আজকে। আর আজ বলেছিলাম আপনাদেরকে এই যে নতুন প্লান্টেশন হবে গোল্ডেন এইট। এই যে এপাশে গোল্ডেন এইট লাগানো হয়ে গেছে আর এপাশে লাগানো চলছে। আর কিভাবে আমাদের বাগানের পাশে কিভাবে আম ধরেছে আপনাদের দেখাই। এখন সকাল 6টা বাজে, রোদের টেম্পার দেখেন। বাবা আজকে কি হচ্ছে? আজকে নতুন পেয়ারা লাগানো হবে গোল্ডেন এইট। 195টা চারা বসবে, মানে 10 কাঠা একটু কম। আর দুটো লাইন আমাদের বাদ যাচ্ছে। আর 6x6 লাগাচ্ছি আমরা, কারণ খুব ঘন লাগাচ্ছি। এটা এটা একটা 6 হাতের একটা বড় ছড়ি। 2 3 4 একটু বেশি, মানে 6 ফুট। এটা 6 ফুট রয়েছে। 6 ফুটের একটু বেশি লাগাচ্ছি, কারণ এই গ্যাপটা একটু বেশি বেশি দিচ্ছি। এই গ্যাপ থেকে এই গ্যাপের দূরত্ব হবে আবার ওই 6, সেম টু সেম। এখানে 6 ফুটের মাথায় খোঁড়া হয়েছে, আবার 6 ফুটের মাথায় আবার খোঁড়া হবে। এবার ব্যাপার হচ্ছে, আমরা দুপাশে মাটি তুলে দিলাম কেন? এখন চৈত্র মাস, আর চৈত্র বৈশাখ আপনারা সকলেই জানেন যে প্রচুর খরা এবছর আছে। তো সেই কারণে কিন্তু আমরা ড্রেনের মধ্যে লাগাচ্ছি, যাতে জল দিতে সুবিধা হয়। এরপরে এখানে আমরা দেব পোলট্রি লিটার আর দানা, আর গাছ লাগিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। অবশ্যই তোমার জ্যাঠা কাজ করছে, জ্যাঠের কাছে শোনো আজকে চারা কি লাগানো হবে। আজকে 14ই এপ্রিল, পয়লা বৈশাখের আগের দিন আমরা চারা বসাচ্ছি। আর এখানে 195টা মতন চারা বসবে। 28 28 28 28 28 28 কমপ্লিট। এক একটা ক্যারেটে, এই ব্যাগে আছে 20টা, এই ব্যাগে 20টা, এই ব্যাগে 20টা, ওই ক্যারেটে 30টা, এই ক্যারেটে রয়েছে 30টা, আর চলে গেছে ব্যাগে। আর টোটালি 100 অলরেডি চলে এসছে। এই যে প্রত্যেকটা এসে দেওয়া হচ্ছে। এবার পোলট্রি লিটার আর দানা দেওয়ার কাজ শুরু হবে। 4টে বাজে এখন। এই 6 বস্তা পোলট্রি লিটার গেছে। এটা 60 কেজি বস্তা। এই বস্তায় 1 বস্তা করে ছিল। পোলট্রি লিটার 3 বছর থেকে 3.5 বছরের পুরনো, পচানো, একেবারে মানে কি বলবো, পারফেক্ট সার। এত সুন্দর সার গাছে মানে প্রথম থেকেই কোনো সমস্যা করবে না, যে পোলট্রি লিটারে যে অতিরিক্ত গ্রোথ সেটা হবে না। এই মোটামুটি এতটা করে পোলট্রি লিটার দিচ্ছি আমরা, মানে হিসাবে 1 কেজি মতন দিচ্ছি। এটা আমার হাতে উঠেছে 500, আর আর 500 দিচ্ছি। প্রত্যেকটা এই খরা রয়েছে। এরপরে ফিরেডন দানা দিয়ে লাগিয়ে ফেলবো। মোটামুটি পুরো জমি দেয়া হয়ে গেছে, আর অল্প একটু বাকি রয়েছে। দোকান থেকে জানি না গন্ধ দানা চেয়েছি, এটা দিয়েছে মডার্ন গ্রীষ্মকাল।
আর এর এর টেকনিক্যাল রয়েছে ক্লোরোটাইরিফাস 10% জিআর অর্থাৎ মতলব এটা দানা ফরম্যাটে রয়েছে, কোনো লিকুইড না, এর অর্থ এটা। আর এটা প্রচুর গন্ধ, সেই কারণেই দেওয়া। তো এবার দিয়ে প্রত্যেকটা দানা এই প্রত্যেকটা থানাতে এভাবে দিয়ে আমরা দেখাচ্ছি কিভাবে দিচ্ছি। দানার প্যাকেট আমরা কেটে নিই। দানার কালার পুরো কালো আর বেগুনি কালার আছে, পুরোটা কালো না। প্রচুর গন্ধ, প্রচুর গন্ধ। দানাটা দেওয়ার কারণই এটা, যাতে কোনো পোকা মাকড় গোড়া শিকড় ডাইরেক্টলি নিচে না লাগতে পারে, সেই কারণে। প্রচুর গন্ধ, প্রচুর গন্ধ। ক্লোরোপাইরিফাস 10%। আবার দেখিয়ে দিচ্ছি, এই যে দানার কালার বেগুনি কালার আর একটু কালচে ভাব, সব দানা সমান নেই। এই 2-1টা করে দানা দিয়ে আমি আর কথা বলতে পারছি না। এই 1 চিমটি দানা নিয়ে এই যে দিলাম। এবার এটা পোলট্রি লিটারের সাথে মাখিয়ে দিলাম, দিয়ে উপর থেকে মাটি নিয়ে এসে এর গর্ত বন্ধ করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম মাটির সঙ্গে। তারপর ব্লেড দিয়ে চারার প্যাকেটের এটা কেটে নিলাম। কাটার পর সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এরপর মাটিটাকে তুলে দিলাম। এবার এই চারিপাশ দিয়ে মাটিটাকে দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা চারা করতে হবে। এই যে লাগানো কমপ্লিট। এই হলো কমপ্লিট লাগানো। লাগাতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, সেই কারণে আমরা আগে চারাগুলোকে গর্তের পাশে দিয়ে দিচ্ছি, যাতে সুবিধা হয় আমাদের। সেই কারণে প্রত্যেকটা চারা থেকে চারার ডিস্টেন্স 6 ফুট। আবার গ্যাপ টু গ্যাপ যদি ধরা হয় 6 ফুট, মানে চারিদিকে 6 ফুট। লাইন টু লাইন, লাইন থেকে লাইনের সব দিকেই 6 ফুট রয়েছে বলতে হবে। একবারে কাট, প্যাকেটটা হাতে নে। হ্যালো, চারা থেকে আমরা ফার্স্ট কাজ হচ্ছে প্যাকেট ছাড়িয়ে নিচ্ছি। প্যাকেট একটা জমিতে রাখবো না। আর এর আগে দানা দিয়ে চলে গেছে। এই যে প্রত্যেকটা প্যাকেট থেকে প্রত্যেকটা প্যাকেট ছাড়িয়ে নেওয়ার কারণ এটাই, কাজটা আগিয়ে যাবে। আর 2 ঘন্টা টাইমের মধ্যে লাগাতে হবে, কারণ সন্ধ্যা লেগে যাবে। এখন অলরেডি 4:30-5টা বেজে গেছে, এখনো কমপ্লিট করতে পারিনি। আর চারার সাইজ খুব ছোট, সেই কারণে সন্ধ্যার পরে আর লাগানো সম্ভব হবে না, পরের দিনও যাওয়া যাবে না। সেই কারণে একটু তাড়াহুড়ো করছি কাজ এগোনোর জন্য। আমরা আগে এটা কেটে নিচ্ছি। আজকের আমাদের এই রোপণ গোল্ডেন 8-এর সম্পূর্ণ কর্মকাণ্ড আপনাদের মধ্যে তুলে ধরলাম। আমরা 3 ভাই কন্টিনিউ এভাবেই কাজ করছি, কারণ আমরা চাষে সম্পূর্ণভাবে নতুন এবং খুব হাইটেক পদ্ধতিতে চাষ করার চেষ্টা করছি। আর অবশ্যই এই কর্মকাণ্ডের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে আপনারাও জুড়বেন, যাতে আমরাও পরবর্তী আপনাদের কাছ থেকে শিখতে পারি। কারণ যেহেতু আমি এগ্রিকালচার ফিল্ডে বহুদিন ধরে রয়েছি, সেই কারণেই আপনাদের কাছ থেকে কিছু টিপস এবং কিছু সহযোগিতা চাই। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই নতুন একটি কৃষিভিত্তিক ডেইলি আপডেটেড একটি চ্যানেল। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি কৃষি আপডেট নিয়ে। আর সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব কর্মকাণ্ডই আপনাদের মধ্যে তুলে ধরি, ভুল ঠিক বা ঠিক ভুল নিয়ে। ধন্যবাদ।